মেয়েটার সৌন্দর্য আসলেই সেরকম। বুক একদম খাড়া খাড়া, মনে হয় ফুজি। পাহাড়টা একদিকে কাত করে বুকে সেট করে দিচ্ছে। পেটে মিষ্টি মেদ, কিন্তু খুবই চওড়া কোমরের কারণে চোখে লাগে না, বরং টুইঙ্কেল খান্না টাইপের কোমরটা পরিপূর্ণ মনে হয়। আর পিছনটা দেখলে মনে হয় সমুদ্রের সৈকতে ঢেউ ভাঙ্গার আগে যেমন নিখুঁত একটু গোল শেপ হয়ে আসে স্নেহার শরীরের মাঝে, তেমনি যৌবনের ঢেউ। মেয়েটার শরীরে প্রচুর তেল আছে বোঝা যায়, চামড়ায় খামচি দিয়ে ধরলে পিছলে যাবে নিশ্চিত। আর আমি জানি এমন চামড়ায় একটা স্নেহের গন্ধ থাকে। সকালবেলা ক্লাসের আগে ব্রেকফাস্ট করার জন্য ক্যাফেতে গেলাম। ইউনিভার্সিটির ক্যাফেতে ব্রেকফাস্ট খুব ভালো, সব কিছুই থাকে, বিভিন্ন চিজ, জ্যাম, ডিম, দুধ, আর এগুলা নিজের রুমে রাইখা প্রতিদিন একটু একটু খাওয়া। বিরক্তিকর। ডিম সিদ্ধ করা খুবই বিরক্তিকর ব্যাপার, কিন্তু সিদ্ধ ডিম ছাড়া তো চলে না, কারণ আমার চাই শক্তি এবং ভেতরের শক্তি। টেবিলে বসে খাচ্ছি, ওই সময়ে দেখি সালোয়ার কামিজ পরা এক মেয়ে ঢুকলো। স্বাস্থ্যগ্রস্ত দেখে মনে হলো পাঞ্জাবি, যেমন লম্বা তেমন টল। সাইডে কোমর পর্যন্ত কাটা কামিজ আর পাতলা কাপড়ের সাদা পায়জামার কারণে মেয়েটার চওড়া কোমর আরো চওড়া লাগতেছে। আর সত্যি কথা কি, একটু দেশি গন্ধ থাকলে বিদেশে যেকোনো মেয়েই পরি লাগে। মেয়েটা বোধহয় নতুন, না হলে এমন থতমত ভাব নিয়ে কোনায় দাঁড়াতো না। কলা খেতে খেতে মনে একটু হিরোইজম জাগান দিল। উঠে গিয়ে ওর পাশ গিয়ে দাঁড়াইলাম। ট্রে থাকা একটা কেকের টুকরা নিয়ে হ্যালো বলেই আরেক হাত বাড়িয়ে দিলাম। বললাম, ওয়েলকাম ওয়েলকাম। আমাদের ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান নেই, তাই ভাবছিলাম আমাকে দেখে বোধহয় খুশি হয়ে যাবে, কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। মেয়ে দেখি চোখ মুখ শক্ত করে থ্যাংক ইউ বলেই চুপ। আমি শিউরে উঠলাম। এইটা কলকাতার মেয়ে, না হলে এমন বেয়াদবি করার কোন কারণই নাই। জনবহুল কলকাতা শহরের স্কুল কলেজের একটা সুন্দরী মেয়ে প্রতিদিন না হইলেও 1000 পোলার চোখের প্রশংসা আর 50 পোলার চান্স খুঁজে দেখতে দেখতে নিজেরে মনে করে নায়িকা কিনাকি। আর কোন এক আজব কারণে যেন মেয়েদের কেমন আছেন জিজ্ঞেস করলে ভাবে ওনারে দখল করতে চাইছি। সকাল সকাল এই নায়িকা কিনাকি ভাব দেখে মেজাজ খারাপ করে ব্রেকফাস্টের টেবিলে গিয়ে বসলাম। মেজাজ খুবই খারাপ হতে চাইছে, কিন্তু নিজেরে বুঝো দিতে চেষ্টা করে যাচ্ছি। আরে কলকাতাইয়া সুন্দরী, তোরে তো চিনি। ছেমরি 2 পা ফাঁক করতে পারছো না ঠিক মতো। ভুদা দেখলে মনে হয় ঝামা। পিছনে কালশিটা পড়ে আছে, নিশ্চিতেই তুই সকাল সকাল এমন পাট নিলি আমার সঙ্গে। অহংকারী মন বলে চশমা পরা চিরল দাঁতের মিষ্টি ম্যাডাম লাগালাম। 3 মেয়েরে এক দানে ঠান্ডা করলাম, আর তুই আমার সঙ্গে ভাব মারলি। যা, লাগলাম না তোকে ফুলের বাগানে। নতুন এসেছে বোধহয় বিদেশ, ভয় ভয় আছে, অথবা ঋতুচক্র শুরু হইছে তাই চাপে আছে। আর এশিয়ার মেয়েদের যে ভাব বেশি, এটা তো স্বাভাবিক। একমনে খাচ্ছি দেখি ট্রে হাতে ছড়ি সামনে এসে দাঁড়াইল। বাংলায় জিজ্ঞাসা করল, আমি কি এখানে বসতে পারি? বললাম, বসেন। বলেই আমি ব্রেকফাস্ট রেখে উঠে গেলাম। ফিরেও দেখলাম না। বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালাম। মনটা শান্তি লাগছে। ভাব মারানি নগদ শোধ হইল কিছুটা। এবার বুঝো, সারাদিন আর মেয়েরে কোথাও দেখি নাই। আমি আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট। ফার্স্ট ইয়ারে ইকোনমিক্সের টিউটোরিয়াল ক্লাস নেই। ক্লাস ভর্তি কচি কচি পোলাপান। এদের লেকচার মারতে মজা আছে। ওই দেমাগির কথা মনেই নাই। পরের দিনও কোথাও দেখলাম না। এর পরের দিনও কোথাও নাই। কলকাতাইয়া ছড়ি। একটু সন্দেহ হইল ঘটনা কি। সাত সকালে যারে ডিপার্টমেন্টের ক্যাফেতে দেখলাম, তারে 3 দিনেও ডিপার্টমেন্টে দেখি না কেন? সেক্রেটারি মুটকিরে জিজ্ঞাসা করলাম, আমার দেশ থেকে নতুন একটা মেয়ে এসছে নাকি?
আমারে বলে, ও হ্যাঁ, আমি তো তোমারে বলতে ভুলে গেছি। স্নেহা নামে এক মেয়ে আন্ডারগ্র্যাডে আসছে, জিজ্ঞেস করছিল কোন কলকাতাবাসী আছে নাকি। আমি তোমার কথা বলছি তো ওরে। আমার ধারণা তাইলে ঠিকই আছে। মেয়েদেশি। আমার কথা জানার পরেও ক্যাফেতে এমন ভাব নেয়ার কারণ বুঝলাম না। তবে কলকাতাইয়া মেয়ে, ভাব নিতে কোন কারণ লাগে না। সেক্রেটারিরে বললাম, ওরে তো ডিপার্টমেন্টে দেখি না। ঘটনা কি? মুটকি বলল, মেয়ের তো জ্বর, ডরমেই রেস্টে আছে। একটু ফাপড় খাইলাম। সেক্রেটারি মুটকিরে ধন্যবাদ দিয়া বের হয়ে আসলাম। যাক, নাম তাইলে স্নেহা। বেচারি আসতে না আসতেই জ্বরে পড়ল। ধুর, ওই মেয়ে মরে গেলেও আমি নাই। পরের সপ্তাহে স্নেহারে দেখলাম ডিপার্টমেন্টে, জিন্সটি শার্ট পরা, ওর ভরাট বুক আর আরব মেয়েদের মতো পেছনটা দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি উপভোগ করতে পারছি না ওই ঘটনার জন্য। এর পরের দিন ক্যাফেতে দেখলাম, একই লাইনে দাঁড়িয়েছি খাবারের জন্য। আমি দ্বিতীয়বার তাকাই নাই। পরের দিন দেখলাম যেই মাঠে ফুটবল খেলি ওইটার পাশের রানিং ট্র্যাকে হাঁটছে। এর পরের দিন দেখি আমার টিউটোরিয়াল ক্লাসে। দেশের মেয়ে এখন ক্লাসে যদি ওরে ইগনোর করি তাইলে তো খারাপ দেখায়, আর যদি কেয়ার করি তাইলে মান সম্মান ইজ্জতের প্রশ্ন। আর 10টা স্টুডেন্টের মতোই নতুন হিসেবে ওর নাম ধাম ও নিজের সম্বন্ধে ক্লাসের সবাইরে বলার জন্য বললাম। মেয়ে বাংলায় বলে, আমার লজ্জা লাগে। আমি একটু থতমত খেলাম, ইংরেজিতেই বললাম, লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে সবাই তো ফ্রেন্ডস। আমিও লেকচারার না, সুতরাং টেক ইট ইজি। দেখলাম সাহস পাচ্ছে, দাঁড়িয়া বলল, আমি স্নেহা, বাংলার রাজধানী কলকাতায় থাকি। আমি একমাত্র সন্তান, তাই বাবা মা ছেড়ে বিদেশে আসায় আমি এবং আমার পরিবার সবাই একটু আপসেট। তবে সব ঠিক হয়ে যাবে। সবাই আমার দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ। এত সুন্দর করে নিজের পরিচয় দিয়ে ক্লাসে একদম হিট হয়ে গেল। সবাই হাততালি দিন, আমিও হাততালি দিলাম। মেয়েটার উপর রাগ পড়ে গেল আমার, কারণ আমার দেশটার মুখ উজ্জ্বল করছে একটু হইলেও। সবাই বলবে যে কলকাতার স্মার্ট মেয়ে। খুশি মনে ক্লাস নিলাম। ক্লাসের পরে দেখি স্নেহা একদম দেশি ছাত্রীর মতো পিছে পিছে আমার অফিসে আসছে। বসতে বলে কফি বানিয়ে দিলাম। 3 চামচ চিনি নিল। হঠাৎ বলে, ভাইয়া আপনি আমার উপর মাইন্ড করে থাকবেন না। 2 দিন সকালে আমার মনটা খুব খারাপ ছিল, তাই আপনার সাথে ভালো ব্যবহার করিনি। তবে পরে আপনার টেবিলে গিয়েছিলাম সরি বলার জন্য, কিন্তু আপনি উঠে চলে গেলেন। আমিও ব্রেকফাস্ট না করে ডর্মে চলে গেছিলাম। অনেক কান্না করছি সেদিন, ফলে আমার জ্বর চলে আসে, তাই ক্লাসে এসেও আপনাকে সরি বলতে পারি নাই। প্লিজ আপনি বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার তো মনটা গলে গেল। এমন রাধা স্টাইলে কথা কইলে কি কমু আমি কৃষ্ণ? বললাম, আরে না, কি যে বলো। আমি মাইন্ড ধরে রাখি নাই। হ্যাঁ, সেদিন মেজাজ খারাপ হয়েছিল, কিন্তু এখন আমি খুব খুশি। তোমার এখনো জ্বর আছে? চেহারাটা সামনে এনে বলে, নিজেই দেখুন। কপালে হাত ছুঁয়ে দেখি এখনো জ্বর। বললাম, সর্বনাশ, তোমার তো এখনো জ্বর। তুমি ডাক্তারের সাথে দেখা করে ডর্মে চলে যাও। হেসে স্নেহা বলে, আমি জ্বর টের পাচ্ছি না, তবে জ্বর নিয়েই এই সপ্তাহে ক্লাস করছি। সমস্যা নেই। বললাম, ওকে। আমার নিজের একটা ক্লাস ছিল, তাই বের হয়ে গেলাম। সন্ধ্যায় আবার ক্যাফেতে স্নেহার সাথে দেখা। খুব সুন্দর নীল একটা ফতুয়া পরে ডিনার করতে আসছে। মেয়েটার সৌন্দর্য আসলেই সেরকম। বুক একদম খাড়া খাড়া, মনে হয় ফুজি। পাহাড়টা একদিকে কাত করে বুকে সেট করে দিচ্ছে।
পেটে মিষ্টি মেদ কিন্তু খুবই চওড়া কোমরের কারণে চোখে লাগে না, বরং টুইঙ্কেল খান্না টাইপের কোমরটা পরিপূর্ণ মনে হয়। আর পিছনটা দেখলে মনে হয় সমুদ্রের সৈকতে ঢেউ ভাঙ্গার আগে যেমন নিখুঁত একটু গোল শেপ হয়ে আসে স্নেহার শরীরের মাঝে, তেমনি যৌবনের ঢেউ। মেয়েটার শরীরে প্রচুর তেল আছে বোঝা যায়, চামড়ায় খামচি দিয়ে ধরলে পিছলে যাবে নিশ্চিত। আর আমি জানি এমন চামড়ায় একটা স্নেহের গন্ধ থাকে। তাই 69 পজিশনে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়েটার এমন আন্তর্জাতিক ফিগারে চেহারাটাই যা বাঙালি, তবে হাসলে কেমন যেন একটু ব্যাকাত্তারা হয়ে যায়। প্রথম খেলা খাওয়ার পর ব্যথায় একটা চেহারা হয় না। মেয়েদের কেমন লাগে ওকে হাসলে। খুব মজা করে ডিনার করলাম। আমাকে ওয়াইন খেতে দেখে ও তো একটু অবাক। বলে, খাবারের সাথে মদ খান আপনি? বললাম, আরে এই মদ তো খাবারের সাথেই খায়, এটা জুসের মতো, হার্ড ড্রিঙ্ক এটা না। টুকটাক কথা বার্তা হলো অনেক, দেশের কথা দশের কথা। কলকাতায় নাকি অনেক উন্নয়নের জোয়ার চলতেছে। পরে শুনলাম ওর বাবা রাজকের কর্মকর্তা। বুঝলাম যে বাপের ঘুষের টাকা দেখে ভাবতেছে ঘরে ঘরে এমন টাকার ফ্লো।